নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, আজ বানাবো একটু ফালুদা। আর তার জন্য দেখুন এখানে নিয়েছি ১ প্যাকেট ফালুদা। কারণ আমি আজকে ১ প্যাকেটই ফালুদা বানাবো। আর এখানে দেখছেন দুধ নিয়েছি। দুধটা ডিপ ফ্রিজে ছিল বলে একদম বরফ জমে গেছে। তো এটাকে খানিকক্ষণ আমি বাইরে রেখে দেবো। একটু নরম হওয়ার জন্য, মানে যতক্ষণ না তরল হয়ে যায় ততক্ষণ বসাবো না। এখানে আছে কাজু বাদাম। কাজু বাদামটা একটু কেটে পিস, পিস করে দেবো। কারণ কি এত বড়, বড় কাজু বাদামগুলো মানে ফালুদার সাথে ভালো লাগে না। আর দুধটা ততক্ষণ একটুখানি নরম হয়ে যাক। এখানে দেখুন নিয়েছি কিশমিশ। আর এগুলো ভাববেন না যে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম নয়। এখন মাসের ১ম এগুলো এসেছে, তাই ভাবলাম প্যাকেটগুলো না কেটেই আপনাদেরকে দেখানো যাক। কারণ আমি প্যাকেটগুলো বার করে নিয়ে এলাম মাসে মানে কৌটোতে ঢালবো বলে অ্যাকচুয়ালি। আর এই যে দেখছেন ফালুদাটা কেটে নিয়েছি। আমি ১ প্যাকেটই বানাবো কারণ আমরা বাড়িতে ৩ জন মেম্বার। তো একদিনের জন্য ১ প্যাকেট ফালুদা আমাদের জন্য একদম ঠিক আছে। তো বাটিতে আমি ঢেলে নিলাম ফালুদার টা। আর দেখছেন এই যে নিচে নামিয়ে রেখেছি। একটুখানি অল্প কিশমিশ নিয়েছি, কাজুটা অল্পও কেটে রেখেছি। কারণ কি ১ প্যাকেটের মধ্যে তো বেশি দেওয়া যায় না। এই যে দেখুন কাজুগুলো পিস, পিস করে কেটে রেখেছি। আর কিশমিশটাও রাখা আছে। আর এই কিশমিশটা আর কাজুটা আমি কৌটোর মধ্যে ঢেলে রাখবো। সেইজন্যই কিন্তু আমি প্যাকেটটা বার করে নিচ্ছি। এই যে দেখুন আমি কৌটোর মধ্যে ঢেলে রাখলাম এই মাসের জন্য। তবে হ্যাঁ, বাড়িতে চোর আছে, বুঝলেন? মানে বাড়িতে বহুত বড় চোর আছে। ২ টো চোর থাকে আমার বাড়িতে। তো তারা অন্য কিছু না চুরি করলেও কাজু বাদাম আর এই কিশমিশটা প্রচণ্ড চুরি করে। তো তাদের ভয়েই কিন্তু আমি বেশি, বেশি ঢেলে রাখি না। যাই হোক দুধটা নরম হয়ে যাওয়ার পর আমি দুধটাকে ফোটাতে দিয়েছিলাম। আর দুধটা ফুটেও গেছে। তারপর আমি ফালুদাটা দিয়ে দিলাম আস্তে, আস্তে এবার নাড়া দেবো। আপনাকে কিন্তু সঙ্গে নাড়া দিতে হবে, কারণ কি না হলে তলা ধরে যেতে পারে। আর তলা ধরে গেলে একটা কিরকম একটা স্মেল আসে। দুধ পড়ার গন্ধটা তো একদমই ভালো লাগে না। তো সেইজন্য সেদিকটা আপনাকে নজরে রাখতে হবে। গ্যাসটা একদমই কম করে রাখবেন। আর যারা তো বানান তারা তো অবশ্যই বোঝেন। তবে সবার বানানোর ধরনটা এক নয়। আমি এইভাবে বানিয়েছি। অন্যভাবেও কিন্তু ফালুদাটাকে বানানো যায়। তো দেখুন আ এ এভাবে হতে দেব খানিকক্ষণ। আর আপনাদের সব্বাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেজ, প্রোফাইল, Instagram, তারপর আ YouTube সব জায়গায় অ্যাক্টিভ থাকার জন্য। সব্বাইকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে আমি হয়তো আ এত দূরে এগোতে পারতাম না। তো দুধটার মধ্যে আমি এখন কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। আর ফালুদাতে যেহেতু একটু চিনি মেশানো থাকে, মানে একটু মিষ্টি ভাবটা থাকে, সেজন্য মিষ্টির ভাবটা অবশ্যই দেখে দেবেন। যারা অল্প মিষ্টি খান তারা আ মা যারা অল্প মিষ্টি খান তারা মিষ্টিটা কম দেবেন। যারা বেশি মিষ্টি খান তারা একটু মিষ্টিটা দেবেন। কারণ কি আমরা বেশি মিষ্টি খাই, সেইজন্য আমাদেরকে একটুখানি চিনিটা দিতে হবে। আর সব্বাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার প্রোফাইল পেজে এত সুন্দরভাবে কমেন্টস করার জন্য, সুন্দরভাবে পাশে থাকার জন্য, লাইভ ভিডিওগুলো জয়েন করার জন্য আপনাদের সব্বাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর রাত্রি ৯:৩০ থেকে কিন্তু আমার যেখানে ২৪,০০০ ফলোয়ার্স আছে যেই প্রোফাইলটা থেকে, সেই প্রোফাইলটা থেকে আমি কিন্তু রাত ৯:৩০ সময় লাইভে আসি। পারলে আপনারা জয়েন করবেন। আর সীমা চ্যাটার্জি অফিসিয়াল নামে আমার একটা পেজ চলে। সেই পেজটাকেও সবাই একটু ফলো করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হিমাচলে বাঙালি কন্যা। কারণ আমি যখন হিমাচলে ছিলাম তখনই ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম। তো সেই জন্যেই নাম রেখেছি হিমাচলে বাঙালি কন্যা। তো সবাই সব্বাইকে রিকোয়েস্ট যে আমার যে ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল, ইনস্টাগ্রামের মেইন অ্যাকাউন্ট হচ্ছে সীমা চ্যাটার্জি 142। আর ওখানে গেলেই আরও কটা প্রোফাইল আপনারা দেখতে পাবেন। যাই হোক মেইন প্রোফাইলটা আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই আপনারা একটু ফলো করে রাখবেন। আর প্রোফাইলে সবাই একটু অ্যাক্টিভিটি রাখবেন। সব্বার কাছে রিকোয়েস্ট, যদি কনটেন্ট দেখতে পান অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। তাহলে আপনাদের অ্যাক্টিভিটি আমরা বুঝতে পারবো যে আপনারা অ্যাক্টিভ আছেন প্রোফাইলে। তো সেই জন্যই রিকোয়েস্ট। দেখুন ফালুদাটা রেডি হয়ে গেছে। ফালুদাটা কিন্তু বানিয়ে আমি ফ্রিজে ভরে রেখেছিলাম। ৫ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম ফ্রিজে। কিন্তু ডিপ ফ্রিজে নয়। আমি এমনি ফ্রিজে নরমাল রেখেছিলাম। ৫ ঘন্টা পর কিন্তু ফালুদাটা বার করেছি। আর দেখুন এইরকম একটা লুক এসেছে। আর যা খেতে হয়েছিল একদম ফাটাফাটি। বলে বোঝাতে পারবো না, এত টেস্টি। আর যেহেতু আমরা মিষ্টিটা একটু বেশি খাই সেহেতু মিষ্টি, মিষ্টি বেশ ভালোই লাগছিল। তবে হ্যাঁ, যারা মিষ্টি খান না তারা মিষ্টিটা না দিলেই ভালো। কারণ কি ফালুদাতে যেই মিষ্টি থাকে তাতেই কিন্তু যথেষ্ট। আমার তো সেটাই মনে হয়। তারপর সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তবে দেখুন কি সুন্দর একটা তৈরি হয়েছে না? আ আর গরমের দিন একটু বিকাল ৫টা-৬টা বাজলেই যেন কিছু খাই, 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 খাই ইচ্ছে করে। কেন জানি না। আমার তো একটু গরমকালে বিকালবেলা খিদে বেশি পায়। ভালো থাকুন।